Assalamu alaikum, my dear students, dear honorable guardians, honorable authorities, and the lovely viewers. Assalamu alaikum. Good afternoon to all. Dear students, how are you today? I hope you are doing very good by the grace of Allah, and Alhamdulillah, I am doing very good too by the grace of Almighty Allah. Dear students, do you know what month is it now? Yes, it's the month of March and it's the third month of the year. Okay, my dear students, the month March is the Independence month of Bangladesh, you know. On March 26, 1971, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, called for a great independence. My dear students, today is March 6 and tomorrow is March 7. You know, on March 7, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, delivered a historic speech to the nation known as the March 7 speech. So, my dear students, let's listen to some of that speech. Okay, dear students, we listen that speech. দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষু নরনারীর আত্মঘাতের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গলিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মাসে হবে, তিনি মানে নিলেন।
আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। তারপরে যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দক্ষিণী আত্মমানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুলো আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ছাপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেওয়ার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতাটা অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিয়ে বলেছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, প্রত্যেক দাগ শুকায় নাই। Dear students, thank you so much. I hope you have listened, you have heard the speech. Dear students and the viewers who are sitting in front of the set and watching my class, welcome. I want to welcome everyone again. Welcome to my class. You know, I am Nazmun Nahar Lina, assistant teacher at Gopalganj Government Primary School, Gopalganj Sadur. I am here today for the students of class 2 with English. Our today's unit is unit 8, lesson 1 to 3, and you know our time is 30 minutes. Dear students, this is our learning outcomes. Dear students, I know you like to see picture, so I want to show you some pictures today. So let's see some picture. Do you know what are these? Yes, these are apples. So can you say how many apples are there? We count them.
First, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. How many apples are there? There are 10 apples. How many apples? 10 apples. How many apples? 10 apples. I know you have learned to count 1 to 10 in our previous class. So, dear students, I want to show you a nice video. I want to show you a nice video. Do you want to show or want to see, to watch, want to enjoy a video with me? Okay. I think if you see this video attentively, you will be able to gauge, you will be able to know about our today's topic. Okay? Thank you, my dear students. Can you say what's our today's topic could be? Yes, our today's topic is numbers. Our today's topic is numbers. So, take your khata, open your khata and write the headlines, write our today's topic on your khata. Dear students, we play a nice game. Just it's not a game too, it's just counting. We can call it counting game, okay? Okay. Can you say what's this? What's this? Yes, this is a ball. How many balls? How many balls? Who can say? Yes, one ball. This is one ball. One ball. One. Okay. How many balls? Yes, you are right. 2 balls. 2. How many balls? 2 balls. 2. This is 2. 2. 1, 2. Okay. Dear students. Now, how many balls here? 1, 2, 3. There are 3 balls. Yes. This is 3. This is 3. Okay. Can you say how many balls here? Let's count. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. How many balls? 4 balls. This is 4. What's this? This is 4. 4 balls. Okay, my dear students. How many balls? Let's count. 1, 2, 3, 4, 5. How many balls? 5 balls. This is 5. What's this? This is 5. Okay. Let's see another. How many balls now? Let's count. We count. 1, 2, 3, 4, 5, 6. There are 6 balls. This is 6. 6. How many balls? 6 balls. This is 6. Okay. Now, how many balls now? Yes, we can see. How many balls? Yes, we can count now. 1, 2, 3, 4, 5, 6, 7. How many balls? 7 balls. This is 7. This is 7. 7 balls. How many balls? How many balls are there? Let's count. 1, 2, 3,
4, 5, 6, 7, 8. How many balls? 8 balls. This is 8. This is 8. Okay, dear students. Can you count how many balls are there? Okay, let's count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. There are 9 balls. This is 9. This is 9. Yes, this is 9 balls. These are 9 balls. How many balls are there? Count with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. There are 10 balls. There are 10 balls. How many balls are there? There are 10 balls. This is 10. This is 10. Okay. Dear students, how many balls are there now? Okay. Count with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. 11. 11. Say with me. 11. 11. Yes, 11. 11. This is 11. This is 11. How many balls are there? 11. 11. 11. Yes, 11. This is 11. Okay, dear students. How many balls are there? Count with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. 12. 12. Yes, 12. 11, 12. 11, 12. 12. 12. Yes. How many balls? There are 12 balls. This is 12. This is 12. Okay, my dear students, let's see the another. How many balls there are? How many balls there are? Okay, count with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. 13. 13. 11, 12, 13. 11, 12, 13. 13. Yes, this is 13. This is 13. This is 13. Thank you, my dear students. I hope you enjoyed this video, these pictures with me. So, dear students, let's try to count. Dear students, can you say what are these? Yes, these are mangoes. These are mangoes. Okay, please try to count. We count them. Please count with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. Say with me. 11. How many mangoes are there? 11. How many mangoes are there? 11. 11. 11. Okay? 10 and 1. 11. 11. Okay? So, dear students, can you say what are these? What are these? Yes, these are apples. These are apples. Can you say how many apples are there? Okay, we try to count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. 12. How many apples? 12 apples. How many apples?
Say with me, 12. Say with me. Say with me, 12. 12. Yes, 12. Okay, thank you. My dear students, what are these? Can you say? Yes, these are oranges. These are oranges. How many oranges are there? Okay, let's try to count them. Okay, let's try. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. 13, 13, 11, 12, 13, 13, 11, 12, 13. Yes, 13 oranges, 12 apples and 11 mangoes. My dear little learners, let's try to write on the ear. Can you write on the ear? Do you know how to write on the ear? Yes, we can use our finger on the ear. We can round our finger. We can write with our finger on the ear. We can use our finger to write on the ear. Okay? Let's. What's this? 11. 11. What's this? 12. And this is 13. We try to write on the ear 11. 1, 1. Try with me. Please try with me. 1, 1. 11. 1, 1. 11. Again try to me. Again try. 1, 1. 11. Now we can try to write 12. First we write 1 and then 2. 1, 2. Please round your use your finger and try with me. 1, 2. 12. 1, 2. 12. 1, 2. 12. Okay. Now we can try to write 13. First we can write 1, then 3. 1, 3. 13. 1, 3. 13. Please do with me. 1, 3. 13. First 1, 1. 11. Then 1, 2. 12. Then 1, 3. 13. Okay. You are very good, my dear students. So, please say the numbers. Please try to say the numbers with me. Dear students, what are these? Can you say? Yes, these are ants. These are ants. Can you say how many ants there? How many ants are there? Okay, we can count, but we have to count only 11 ants. We have to count only 11 ants. From there, you have to count only 11 ants, and you have to circle 11 ants. Okay. So please try to say with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. I said we have to count only 11 ants. This is 11 ants. There are 11 ants. So we can round, we can circle
them. 11 ants. Okay. How many ants there? There are 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. There are 13 ants, but we have to circle only 11 ants. Okay. Now we have to circle 11 eggs. We have to circle 11 eggs. We have to say 11 eggs. So please try to count 11 eggs. Okay. Say with me. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. 11. 11. Yes, 11. These are 11 eggs. We can circle them. We can circle them. Okay. Then what are these? What are these? These are caps. These are caps. How many caps are there? Can we count? Okay, try to count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. There are 13 caps, but we have to count only 12 caps. Only 12 caps. So let's try to find out 12 caps and circle them. Let's try to count 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. 12. These are 12 caps. Okay, dear students, now we found our 12 caps and we can circle them. Okay? These are 12 caps. Okay, my dear students. What are these, my dear students? What are these? These are clocks. These are clocks. Can you say how many clocks are there? Can you count? Okay, let's try to count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. There are 13 clocks. There are 13 clocks, but we have to count 13 clocks. So we count that there are 13 clocks, and we have found the 13 clocks too. Okay, so we can circle them. These are 13 clocks. 11, 12, 13. We have found our numbers too. Okay, dear students. Now take your English book, English for today, for class 2, and please open your English book at page 16. At page 16, and please look at this picture and count them and say the numbers. How many mangoes are there? There are 11 mangoes. We can count them. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. There are 11 mangoes. How many apples? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. There are 12 apples. Say with me please. 12 apples. What are these? These are oranges. How many oranges are there? We can count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13. There are 13 oranges. 11, 12, 13. Say with me please. 11, 12, 13. My dear students, and please take your pen and trace the numbers in the gaps. In these gaps on your book, please use your pen and trace them. Trace the numbers and write too. First trace. Do you know how to trace? You can use dot. You can use dot to write. And when you complete dots, when you complete tracing, then you can write. Then you can write on these gaps. Okay, dear students. Now, please count your look into your book and count them. Count 11 eggs and circle them. Count 12 caps and circle them. Count 13 clocks and circle them on your book. Yes, on your book. I am giving you only for 2 minutes to do this work. Okay. If you have done, please take a snap and send me. I will see and I will give you numbers for your activities, for your work. Okay, my dear students. Dear students, please wear mask when you go out and wash your hands when you with soaps and sanitizer when you back home, and please follow the health tips and follow your guardians advices, your teachers advices, and your parents advices too. And please influence your parents, influence your guardians to take the corona vaccine from any health center. Okay, dear students. And this is the end of my class today. Thank you all. Thank you very much to help me and join with me and watch my class today. Allah Hafiz.